Hi friends, welcome to my YouTube channel Aparna Homestyle Cooking. I am Aparna Homestyle Cooking এ সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা পুরো এই চিকেন কারি রেসিপিটি রেস্টুরেন্টের স্বাদে পাবে। তো চলো আমি এই রান্নাটা আরম্ভ করি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চিকেন কারিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি পেঁয়াজ, এখানে কুচিয়ে নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, হাফ চা চামচ জিরে আর 2টো তেজপাতা, এগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রামের মতন চিকেন ব্যবহার করছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন নুনটা দিয়ে আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, যেটা হলো চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা হলুদটা নুনটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। ভালো করে তেলটা গরম করে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে ফোড়নের জন্য যে মশলাগুলো আমি দেখালাম সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম প্রথমে, এরপরে আমি বাকি জিনিসগুলোও দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর যেটা এলাচ নিয়েছিলাম, লবঙ্গ নিয়েছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতন সময় নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে আমি মাংসর মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ব্যাস আর ভাজবো না। এখন আমি যে আগে পেঁয়াজ আদা রসুনটা দেখালাম তোমাদের, সেই পেঁয়াজ রসুন আদাটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আমি অ্যাড করে নেব। এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে কড়াইতে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কারির জন্য মশলা। আমি এখানে বাজারে কেনা মশলাই ব্যবহার করছি। এবার এই মশলাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার এই চিকেনটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এটা থেকে যখন অল্প অল্প তেল বেরোতে আরম্ভ করে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আমি টমেটোটা এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিই। এবার ওই টমেটোটা দিয়েও একইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার সব জিনিসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেবো। যেহেতু আমরা এটা চিকেন কারি রান্না করছি, তাই জলটা বুঝে দিতে হবে। বেশি জল দিলে ভালো হবে না, পরিমাণ মতন জল দিতে হবে। যেমন গ্রেভি রাখবে সেই রকম জল দেবে। আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখবো, তাই আমি এখানে অল্প জল ব্যবহার করেছি, বেশি জল ব্যবহার করিনি। মাংসটাকে আমি একটা থালার সাহায্যে 15 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। এরপর 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো। হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কেন আমি এখানে চিনিটা দিচ্ছি যেহেতু মাংসের কালারটা ভালো আসে সেই জন্য। আবারও এটাকে ঢেকে রেখে দেবো আমি 20 মিনিটের মতন। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার 20 মিনিট পর। ফিরে আসছি আমি 20 মিনিট পর, আর এখন ঢাকাটা সরিয়ে দেখে নেব আমাদের চিকেন কতটা রান্না হয়েছে।
আমাদের চিকেন রান্না প্রায় হয়ে এসেছে, কেন ওপর থেকে তেলটা বেরিয়ে এসছে আর চিকেনটাও আমাদের হয়ে গেছে। এই রকমই গ্রেভি আমি রাখবো, এর থেকে বেশি গাঢ় করব না। এই রকম গ্রেভিটা রাখলে সব জিনিসের সাথেই খাওয়া যাবে, ভাত কি, রুটি কি, লুচি কি, সবের সাথেই খাওয়া যাবে। তাই আমি এই রকম গ্রেভিটাই রান্না করব। এখন আমি এটা নামিয়ে নেব, আর আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর আমি অ্যাড করব এখানে একটু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা আমি গার্নিশ করার জন্য দিয়েছি, আর ধনেপাতাটা টেস্টেও ভালো লাগে, তাই আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। একটা প্লেটে তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, অথচ দেখো আমাদের কালার ভালো এসেছে। বাড়িতে একবার এই রকমভাবে ট্রাই করে দেখো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো আমাকে অবশ্যই জানাবে, কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর এই নাও, আমাদের এখন চিকেন কারি পুরোপুরি তৈরি হয়ে গেল। এবার এটাকে তোমরা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। সাবস্ক্রাইব করে রেখেছো তারা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এইরকমই রান্নার আরও ভিডিও চ্যানেলে অনেক আসবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।